আসসালামাইকুম দর্শক, ভিডিওটা ধাক্কা দিবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা। এই যে প্রবাসে আসছি, মনে হইতেছে যেমন এই কয়দিন আগে আইছি। দেখতে দেখতে 8-9টা বছর পার হয়ে গেছে। পরিজন পরিবার সবারে ছাইরা, বাচ্চা কাচ্চা ছাইরা এই প্রবাসের মাটিতে পড়ে রয়েছে। এরকম হাজারো প্রবাসী, লক্ষ প্রবাসী আছে 10 বছর, 8 বছর, 12 বছর প্রবাসের বাড়িতে দিন কাটায় দিচ্ছে। আসলে যে সময় একটা মানুষ প্রবাসে আসে, আসার পরে দিয়া মনে করে যে চিন্তা করে যে দেনাটা দিতে পারলোই দেশে চলে যাবো। এরকম বেশিরভাগই মানুষে এরকম আশা করে যে দেনাটা দিতে পারলেই চলে যাবো, কারণ বিভিন্ন কষ্টর কারণে এটা ভাবে আর পরবর্তী দেখা যাচ্ছে দেনাটা দেওয়ার পরে দিয়া দেখা যাচ্ছে অন্য কোনো ঝামেলা জড়া যাওয়ার কারণে আর দেশে যাওয়া হয় না। তো ওই ঝামেলাটা মিট করতে করতে জায়গা আবার 1-1.5 বছর, 2 বছর ঝামেলাটা মিট করা মনে চিন্তা করে যে ওই ঝামেলাটা মিট করার পরে আবার দেশে চলে যাবো, এরকম চিন্তা ভাবনা করে। ওই এক ঝামেলা শেষ হওয়ার পরে আরেক ঝামেলা আয়া পরে, অত কইব বোনের বিয়া, নাই তো হবে মায়ের বিয়া, নাই তো কইব যে বাইরে বিদেশ পাঠাইবো ফ্যামিলির থেকে, মানে নানান রকমের চাপ সৃষ্টি হয়। ওইটা থাকা মানে মিস নাই, নানান রকমের চাপ সৃষ্টি হয়। তো প্রবাসীদেরকে আপনারা দেশের মানুষরা একটু চাপ সৃষ্টিটা কম করবেন। একজন প্রবাসী সে চায় না যে সবারে ছাইরা এই দূর প্রবাসে করে দেওয়ার জন্য, সবার দ্বারে থাকার জন্য চেষ্টা করে অনেকটা, কিন্তু সময় হইয়া উঠে না। সবাই আজকা এটা লাগবো, কালকে ওটা লাগবো, কালকে বাইরে বিদেশ পাঠাইবো, পরশু বোনের বিয়া দিব, তরশু নিজের মেয়ে বিয়া দিব, নিজের সন্তানদের মানুষ করাইবো। ওইটা করতে করতে জীবন থেকে অনেকগুলা বছর এই প্রবাসের মাটিতে কাটতে যায়। কারণ এই যে দিনগুলা আপনাদের জন্য এই লোকটা প্রবাসের বাড়িতে পড়ে থেকে দিনগুলা শেষ করলো, এই দিনটি আর কখনো ফিরে আসবে না ভাই, কখনো আর আসবে না। যে কোনো মানুষ ওই প্রবাসে আসলে দেখা যাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর এরকম করতে করতে বছরকে বছর, 10 বছর, 12 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর প্রবাসের মাটিতে কাটতে থাকা। আসলে এই যে ফ্যামিলি পরিবার সবারে ফালাইয়া এই প্রবাসী বাড়িতে পড়ে থাকে, দিন শেষে ওই লোকটার আর কিছুই থাকে না। 25 বছর, 10 বছর, 15 বছর পরে যখন দেশে যায়, নিজের আর কোনো কিছুই থাকে না। হয়তো বাবাই বলবো যে তুই সংসারের লেগে কি করছ, না হলে ভাইয়েরা বলবে যে আপনি কি করছেন, এটাই বেশিরভাগ। তবে ভাই আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাই একটু লাইক শেয়ার দিয়ে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, দেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন, প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। অধিকাংশ প্রবাসী ভাইয়েরাই অনেক কষ্টে আছে জানি, আমার এই কাহিনীটা আমি আপনাদেরকে বললাম। অনেক মানুষ আছে যে 8 বছর, 10 বছর হয়ে থাকা কিন্তু দেশে যাইতে পারে না, একটার পরে একটা ঝামেলা লাগিয়ে থাকে। তো দয়া করে আপনারা ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।